সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করছি খুবই সহজে সিম্পল একটি ঝরঝরে পোলাও রেসিপি, যেটা আপনারা যখন তখন তৈরি করে নিতে পারবেন। আমি আজকে এই সিম্পল পোলাওটি এরকম মাংসের কারিটা দিয়ে পরিবেশন করেছি, আর এই মাংস রেসিপিটিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই মাংসের তেলটা দিয়ে আমি এই রাইসটা রান্না করেছি। আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লাগবে। ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যাবেন না। চলে এলাম পুরো রেসিপিতে। আজকে পোলাও রান্না করার জন্য আমি চুলায় একটি সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়েছি, আপনারা ফ্রাই প্যানেও রান্না করতে পারেন। তো তেল আমি দিয়ে দিলাম এখানে আধা কাপ পরিমাণে, আর এই তেলটুকু হচ্ছে সেই মাংস তরকারির তেল। তো মাংস ভাজা তেলটা আমি উঠে রেখেছিলাম, এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণে তেল হবে, মানে আমি এখানে আধা কাপ পরিমাণ এবং 3 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তারপর এখানে কিছু গোটা মশলা দিয়ে দিলাম, এখানে কিছু দারচিনি, এলাচি, লং আছে এবং 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এলাচি অবশ্যই একটু থেতেও করে দিতে হবে, এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে। এখন এই গরম তেলে গোটা মশলাটুকু ভেজে নিলাম, খুবই সুন্দর একটি ফ্লেভার চলে আসবে। তখন আমি 1 মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে, তা না হলে আবার কালারটা কিন্তু পোলাও নষ্ট হয়ে যাবে, বেশি ভাজা যাবে না। এখন এখানে আমি 2 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এই তেলের সাথে খুব ভালো করে ভুনে নিয়েছি। খুবই সুন্দর একটি ফ্লেভার চলে এসেছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। তো ফুটন্ত গরম পানি আমি দিয়ে দিলাম। চাল কিন্তু কোনো প্রকার ভাজাভাজির দরকার নেই, এভাবে রান্না করলেও চালটা খুবই সুন্দরভাবে ঝরঝরে হবে। তো আমি এখানে আজকে 1 কেজি চাল রান্না করব, মানে 4 কাপ চাল রান্না করব, আর 4 কাপ চালের জন্য আমি এখানে প্রায় 7 কাপের মতো পানি দিয়ে দিলাম। এতে এই পোলাওটা খুবই পারফেক্ট হবে। এখানে আমি 3 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে এবং পানিটা যেন নুনতা হয় সেই অনুপাতেই লবণটা দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে অনেকগুলো কাঁচামরিচ। পোলাওতে কাঁচামরিচটা বেশি দিলে পোলাওর ফ্লেভারটা খুবই ভালো আসে, খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। তো ফুটন্ত গরম পানি দিয়েছি, বলক কিন্তু সাথে সাথে চলে এসেছে। এখানে আমি আরও 5-6টির মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। প্রথমবারে কাঁচামরিচগুলো আমি 2 টুকরো করে দিয়েছিলাম, আর পরে কাঁচামরিচগুলো আমি আস্তই দিচ্ছি। মানে কাঁচামরিচটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, যদি ভেঙে না দেন আস্ত দিলেও হবে। এখন সেই পোলাও চাল দিয়ে দিচ্ছি। চালটা আমি ভালো করে ধুয়ে তারপরে 20 মিনিটের মতো ভিজে রেখেছিলাম। ঠিক 20 মিনিট পরে চালটাকে একটি স্ট্রেনারে পানি ঝরতে দিয়েছিলাম। চালটা যখন পুরোপুরিভাবে ঝরে গিয়েছে তখন আমি রান্না বসাতে চলে এসেছি। তো চালটা দিয়ে দিলাম, এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার জালটা কিন্তু থাকবে মিডিয়ামে থেকে হাইতে। আমি একটু ঢেকে দিলাম যেন খুব সুন্দরভাবে অতি দ্রুত বলক এসে যায়। তো বলক এসে গিয়েছে, এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব চাল এবং পানি মাখা মাখা হয়ে আসার আগ পর্যন্ত, আর চুলার জালটা অবশ্যই হাইতেই থাকবে। তো চালটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পানির সাথে কিন্তু গা মাখা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে 1 চা চামচ পরিমাণে চিনি ব্যবহার করতে পারেন, এতে করে পোলাওর টেস্ট বহুগুণে বেড়ে যায়। এখানে আমি 2 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা দিলে পোলাওর স্বাদ আরও ভালো আসে। আপনারা চেষ্টা করবেন এখানে একটু ঘি ব্যবহার করার জন্য। তো চুলা জালটা এখন আমি একটু মিডিয়ামে করে দিয়েছি, তারপরে কাজগুলো করেছি। এখন নেড়ে চেড়ে পোলাওটাকে এভাবে সমান করে দিতে হবে যেন পোলাওটা খুব সুন্দরভাবে দম হতে পারে এবং চালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হতে পারে। তো ঢেকে আমি 10 মিনিটের মতো অপেক্ষা করেছিলাম। 10 মিনিট পরে ফিরে এলাম, আর চুলার জালটা একেবারেই লোতে রেখেছিলাম। যেহেতু সিলভারের হাঁড়ি, আমি নিচে একটি স্টিলের প্লেট দিয়েছিলাম। আর যদি ফ্রাই প্যান হয় বা মোটা হাঁড়ি হয় তাহলে আর প্লেট দেওয়ার দরকার পড়বে না, চুলার জালটা একবার লোতে রাখলেই হয়ে যাবে। তো 10 মিনিট পরে ঢাকনাটা উঠে খুব ভালো করে একটু উল্টে পাল্টে দিলাম, মানে নিচে পোলাওগুলো উপরে, উপরেটা নিচে, এভাবে করে নেড়ে চেড়ে সমান করে আবার অপেক্ষা করতে হবে ঠিক 10 থেকে 15 মিনিট। চুলার জালটা প্রথমবারের মতো একবারে লোতে থাকবে। তো 15 মিনিট পরে ফিরে এলাম। চালটা কিন্তু আমার পুরোপুরিভাবে হয়ে গিয়েছে, এটা এখন পরিবেশন করা যাবে এবং চালে কোনো প্রকার শাঁসালো ভাব নেই। চাল পুরোপুরিভাবে ফুটে গিয়েছে এবং ঝরঝরেও হয়ে গিয়েছে। চুলাটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি, আর পরিবেশনের এক মুহূর্তে আপনারা এরকম একটু পেঁয়াজ বেরেস্তা দিতে পারেন, খেতে ভীষণ মজা লাগে। এই পোলাওটা আমি মুরগির মাংস সে কারিটার সাথে পরিবেশন করেছি। এই মুরগির মাংস তরকারি রেসিপিটি চ্যানেলে দেয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। এই তরকারির তেলটা দিয়ে আজকের এই পোলাও রান্না করেছি, খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। তো অবশ্যই চেষ্টা করবেন, কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।